ইসলাম আগমনের পূর্বে দাসপ্রথা ছিল পৃথিবীর প্রায় সব সভ্যতার একটি স্বাভাবিক প্রথা। মানুষ মানুষকে কেনাবেচা করত, দাসদের কোনো অধিকার ছিল না। এমন সমাজেই ইসলাম দাসপ্রথা ধাপে ধাপে বিলোপের এক মানবিক বিপ্লব শুরু করে। ইসলাম প্রথমেই ঘোষণা করে সব মানুষ সমান, আল্লাহর কাছে মর্যাদা নির্ধারিত হয় তাকওয়ার মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এরপর ইসলাম দাসদের মানুষ হিসাবে অধিকার দেয়, তাদের সঙ্গে সদ্ব্যবহারকে ঈমানের অংশ বানায়। তোমরা তোমাদের দাসদের সঙ্গে সদ্ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসমুক্তিকে ইবাদতের মর্যাদা দেন। যে ব্যক্তি একজন মুমিন দাসকে মুক্ত করবে, আল্লাহ তার প্রতিটি অঙ্গের বিনিময়ে জাহান্নাম থেকে একটি অঙ্গ মুক্ত করবেন। ইসলাম বিভিন্ন গুনাহের কাফফারা হিসাবে দাস মুক্ত করাকে বাধ্যতামূলক করে দেয়। ভুলে হত্যা, জিহার, শপথভঙ্গ। কুরআন বলে কাফফারা হলো একজন দাসকে মুক্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বহু দাসকে মুক্ত করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, তারা ছিলেন মুক্ত দাস, কিন্তু ইসলামে তারা সম্মানিত সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দাসরা তোমাদের ভাই, আল্লাহ তাদের তোমাদের অধীনে দিয়েছেন। এভাবেই ইসলাম হঠাৎ বিদ্রোহ নয়, বরং শিক্ষা, আইন ও নৈতিকতার মাধ্যমে দাসপ্রথাকে ইতিহাসে বিলুপ্ত করে দেয়।